আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসরের মেয়ের নতুন জমি কিনা হয়েছে, সেজন্য আরকি বাসায় মিষ্টি পাঠাইছে। তো সেটাই আরকি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিক দিয়ে এটা হচ্ছে আমার গতকাল রাতের আরকি ভিডিও। তো এখানে পাউরুটি আনছিল আর ১ কেজি খাসির মাংস আর বিস্কিট শেষ হয়ে গিয়েছিল, তো বিস্কিট নিয়ে আসছে। তো আমরা যদি রাতের বেলা যদি একটু টুকিটাকি বাজার থাকে তো সেগুলা যদি গুছিয়ে নেই রাতের বেলায়, দিনের বেলা কিন্তু আমাদের কিছুটা সময় আরকি বেঁচে যায়। অনেকেই হচ্ছে যে একটু অলসতা করে যে এখন এগুলা গোছাবো না, সকালবেলা বা দিনে করে নিবে সময় মতো। তো সেটা না করে আমরা যদি সাথে সাথেই আরকি বাজারগুলা গুছিয়ে নেই বা যেকোনো শুকনো আইটেম যেকোনো জিনিসই হোক, সাথে সাথে গুছিয়ে নিলে আমি ভালো মনে করি। আর এদিক দিয়ে মিষ্টি আরকি খাওয়া প্রায় অর্ধেক শেষ। কারণ আমার দেবরের ঘরে দিয়েছি, শ্বশুর-শাশুড়িকে দিয়েছি। সবাই মিলে খেয়ে আরকি শেষ করেছি। শীতের দিনে দিনটা যেহেতু ছোট আর আমাদের ঘরে সদস্য সংখ্যা যেহেতু বেশি, রান্নাবান্না বেশি, আর যেহেতু আমার গরুর খামারেও কিছুটা সময় দিতে হয়, তো আমার ক্ষেত্রে আমি দেখা যায় রাতের বেলা যদি ১ থেকে ১.৫ ঘন্টা একটু কাজ করে রাখি, আমার কিন্তু সকালে এত একটা ঝামেলা পোহাতে হয় না। আর বাড়তি যে কাজগুলা আমি বেশিরভাগ রাতেই করে থাকি। দেখা গেছে যে এদিক দিয়ে কাজ করতে থাকি আর এদিক দিয়ে মোবাইলে আপুদের সুন্দর, সুন্দর ভিডিও দেখি। এভাবেই আরকি সময় চলে যায়। দেখা গেছে যে এক কাজের সাথে আমার ২ টা কাজ হয়ে যায়। আমার সংসারের কাজগুলাও হয়ে যায় আর এদিক দিয়ে আমার আপুদের ভিডিওগুলোও দেখা হয়ে যায়। আর ভিডিও বেশিরভাগ রাতেই দেখা হয়। আর দিনের বেলাও দেখি, রান্না করার পাশাপাশি আরকি ভিডিও অন করে রাখি আরকি। তো এদিক দিয়ে যেহেতু আগামীকাল আবার একটু ঢাকা যাবো, সেজন্য কিছুটা রান্নার কাজ হয়ে গিয়ে রাখছি। উম বট ছিল ফ্রিজের মধ্যে, এগুলো অফ ক্যামেরায় ভিজিয়ে রেখেছি। আর সব মসলা মেখে আরকি প্রেশার কুকারে আরকি বসিয়ে দিলাম। আর শীত তো এসেই পড়ে গেছে। আর শীতের সময় দেখা যায় যে মোটরের পানি বেশিরভাগ সকালবেলা ঠান্ডা থাকে। রাতে এমন তত একটা আরকি ঠান্ডা লাগে না। তো আমি বেশিরভাগ রাতেই সবকিছু আরকি ধুয়ে রাখি। তো খাওয়া-দাওয়ার পরে যে থালা বাসনগুলো হয়েছে সেগুলো ধুয়ে আরকি পানি জড়াতে দিয়ে দিলাম। আর এদিক দিয়ে আগামীকাল যেগুলো আরকি রান্না করব সবজি, তো এগুলো আরকি কেটে-কুটে রেডি করে নিলাম। আর আলুর পরিমাণ দেখে বুঝতেই পারবেন আপনারা যে এখানে কত কেজি আলু হবে। তো আমার কিন্তু সকাল বিকাল এরকম ২ পাতিল আলু কাটতে হয়, প্রায় ১০ কেজির মতো। তো এগুলা যদি আমি রাতে যদি করে না রাখি, তো দিনে দেখা যায় ৫ কেজি যদি সকালবেলা কাটতে যাই তাহলে অন্য কাজ কতক্ষণে করব। সেজন্য সকালে যে গরুর খাবারটা রান্না করি ওইটা আরকি রাতে আলুগুলো আরকি কেটে রাখি। আর বিকালেরটা দুপুরে রান্নার পরে আরকি কেটে রাখি। আর শীতকালে দেখা যায় যে সবজির কোনো অভাব থাকে না। সবার ঘরেই কম বেশি সবজি থাকে। তো রাতে যদি আমরা সবজিগুলা কেটে ফ্রিজে রেখে দেই, সকালবেলা কিন্তু খুব সহজেই রান্না করা যায়। তো আমি কিন্তু সবসময় শীতের দিনে কিন্তু এরকম করি। শীতের আগের দিন রাতে পরের দিন যা, যা রান্না করব সবকিছু কেটে-কুটে রেডি করে রাখি। আর যা ধোয়ার থাকে সবকিছু আরকি ধুয়ে রাখি। আর যেহেতু একটু বড় জ্যাঠার বাসায় যাব সেজন্য আরকি পিঠা বানিয়ে নিব। তো একটু ক্ষীরসহ বানিয়ে নিচ্ছি। আর দুধের ক্ষীর সেটা বানাতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। সেজন্য আরকি রাতেই করে রাখবো, কারণ ক্ষীরসাটা বানাতে কিন্তু অনেক সময়ের দরকার হয়। আর ক্ষীরসা বানিয়ে ফ্রিজে রেখে দিলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে। তো যেহেতু সকালবেলা আবার রান্না-বান্না করে যেতে হবে, সেজন্য রাতেই অনেকটা কাজ আরকি এগিয়ে রাখলাম। তো আমি যাওয়ার জন্য না, সবসময় কিন্তু রাতের বেলায় এই কাজগুলা করে রাখি। সংসারের অন্যান্য যে যাবতীয় কাজগুলো আছে আরকি। আবার আমরা যারা আরকি ওয়াশিং মেশিনে আরকি জামাকাপড় ধুই, তো রাতের বেলা কিন্তু ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে রাখা যায়। দেখা যায় যে গেছে যে সকালে রোদ উঠলেই সাথে, সাথে আরকি জামাকাপড়গুলা রোদে শুকিয়ে নেওয়া যায়। আর সকালবেলা নাস্তার পরে কিন্তু দুপুরের রান্নাটা বসিয়ে দিতে হয়। তা না হলে কিন্তু দেরি হয়ে যায়। তো বাড়তি কোনো কাজই করা যায় না। তো বাড়তি কাজগুলা যেমন ফার্নিচার মোছা, তারপর এই যে মেশিনে জামাকাপড় ধোয়া। এই যে কিছুক্ষণ আগে আরকি আমি দেখিয়েছিলাম যে আমার বাড়তি যে বয়ামগুলা আছে বিস্কিট, মুড়ি, তারপর অন্যান্য জিনিস যে রাখি সেই বয়ামগুলা।
তো এগুলা দিনের বেলা করতে গেলে দেখা গেছে যে আমার অনেকটা সময় কিন্তু লেগে যেত। তো আমি কিন্তু রাতেই সবকিছু ধুয়ে রেখেছি। আমার কোনো সমস্যা হয়নি। এদিক দিয়ে কিন্তু আমার খিরসাটা বানানো শেষ। আর এটা হচ্ছে পরের দিন আমি কিন্তু এটা হচ্ছে আরকি গতকালের। তো আমি কিন্তু ঢাকায় চলে গেছিলাম জ্যাঠার বাসায়। তো আমার বাসায় যেহেতু কারেন্ট ছিল না, পিঠা বানিয়ে নিতে পারি নাই আরকি। তো যে চাউলগুলা ভিজিয়ে রেখেছিলাম ওইগুলা আরকি একটা বয়ামের মধ্যে করে আমি ওগুলা নিয়ে গেছি। তো ওইখানে আরকি ব্লেন্ডার করে তারপরে মিঠাই কেটে আরকি একটু চিনি আর একটু সামান্য লবণ দিয়ে পিঠার আটাটা আরকি তৈরি করে নিয়েছি। তো এই পিঠার আটাটা তৈরি করার পরে কিন্তু ০.৫ ঘন্টার মতো একটু রেস্টে রাখলে পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়। তো আমি আটাটা তৈরি করে কিছুক্ষণ আরকি রেখে দিয়েছিলাম। তারপর আরকি পিঠাগুলো আরকি বানিয়েছি। পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি আজকেই নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো আমি বেশিরভাগ দেখা গেছে যে সাইলেন্ট ভিডিওই আপলোড দিয়ে দেই, কারণ কাজের সংখ্যা এত পরিমাণ বেশি থাকে। ভয়েস দিয়ে যদি আপলোড দিতে যাই দেখা গেছে যে অনেক দেরি হয়ে যায়। সেজন্যই আরকি সাইলেন্ট ভিডিও দেই। তো আমার অনেক আপুরাই কিন্তু আমার ভিডিওগুলা ভালোবেসে দেখে থাকে। তো সব আপুদেরকে, ভাইয়াদেরকে অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি, যারা আমার এই যে ভয়েস ছাড়া আরকি ভিডিওগুলা দেখে। তো এদিক দিয়ে কিন্তু আমি সবগুলা পিঠাই কিন্তু বানিয়ে নিয়েছি। আর পিঠাগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার কথা বলতে কিন্তু একটু কষ্ট হচ্ছে, কারণ একটু ঠান্ডার সমস্যা। যেহেতু সিএনজি দিয়ে আসছি ঢাকা থেকে। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে আরকি পিঠাগুলা বানাচ্ছি। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।